আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কিতা খবর নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকের অনুষ্ঠান। ইজি ভিলেজ হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি সোনারঘাট। আপনারা জানেন এই সোনারঘাট অঞ্চলের মাঝে সবচেয়ে বিখ্যাত এবং বড় পুরান বাজার হচ্ছে এই সোনারঘাট বাজার। এটা আসলে খুব ঐতিহাসিক একটা বাজার। আর জানেন যে আমরা এখন এই সোনারঘাট কইলে সারা পৃথিবীর মানুষ এখন চিনে, কারণ সোনারঘাটর তাকি এবার প্রথমবার স্বতন্ত্রভাবে এমপি এসেন ব্যারিস্টার সুমন। তান এলাকা এখান থেকে তান বাড়ি যদি আঠিয়ে আপনি জানতে হয়তো বা 15 মিনিট লাগবো, আর যদি রিক্সা যদি উঠেন তো 10 থেকে 15 টাকা ভাড়া নিব। আমরা গেছিলাম তার বাড়ি, তানটে ফাইছি না তাই ডাকাত গেছেন প্রোগ্রাম লইয়া। আমরা যদি ফাই কোনো সময় সুযোগ তো অবশ্যই আমরা ইজি ভিলেজের মাধ্যমে আপনারা দেখাইমো, তার লগে পরিচয় করে দিব, তার লগে আলাপ করবো। এটা এই যে রাস্তাটা দেখা, এটা সোনারঘাট মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে সোজা গেছে কি জগদীশপুর। আবার আর মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে এবার আরেকটা রাস্তা আছে যেটা একেবারে আসামপাড়া পর্যন্ত গেছে। আমরা যে আমরুট বাজারে আপনারা দেখাইছি সেই রোডটা, এর ঠিক মাঝামাঝি বাজারটার অবস্থান। আগে এটা সব সময় বিজি আছিল, তবে হ্যাঁ রবিবারে ইনোর বাজারটা হয় বাজারবার। তো রবিবারে কিছু গরু উঠে, সেটা কিন্তু আবার ইনো নাই। আমরা ব্যারিস্টার সুমন যে বর্তমানে এমপি, তার বাড়িটা ফারইয়া ইনো একটা বাজার আছে, হন গরুর বাজার হয়। যদিও এই বাজার হলে এই বাজারের সম্পর্ক আছে, একটু দূর গরুর বাজার, বাট এটা হয়। যদিও খুব এখন আগলান গরু ছাগল খুব কম উঠে, বাট উঠে। তো চলুন আজকে কথা না বাড়াইয়া এই ঐতিহাসিক বাজারের লোক আপনারা পরিচয় করে দিই। বাজারটা হচ্ছে কিতা সোনারঘাট বাজার, এই নাম লাগে। আমরা সোনারঘাট বাজার হইয়া এক বাইরে পাইছি মাছ ব্যবসায়ী বাইর লোক একটু মাতিলাই। ভাই নাম কিটা? আব্দুল আওয়াল, বাড়ি কোন জায়গায়? দুর্গাপুর। দুর্গাপুর। কতদিন যাবত এই ব্যবসার লগে জড়িত? এই ব্যবসাটা 15 বছর দিয়ে জড়িত। 15 বছর। আচ্ছা, এটা তো দেখলাম প্রায় ফলাইল মাছ। জি, ফলাইল। মানে ওখানে আসলে যে আওয়ার বিলের ফানি তো নাই, যার কারণে ফলাইল মাছটাই বেশি চলে। জি, আমরা দুইটা বড় বড় ব্রিগেড দেখলাম। কত করি ছাড়া এটা? এটা কেজি হিসাব না পিস হিসাব? কেজি। কেজি হিসাব। কিন্তু সব মাছ আপনারা কেজি হিসাবে? কেজি বেশি। আচ্ছা, ব্রিগেড কত করি কেজি? বেগার 300 টাকা কেজি। রৌ? রৌ নিতে পারবে না 300। আচ্ছা, এত ছোট রেও এটার দামও 300, আর ব্রিগেড এত বড় মাছ এটার দামও 300? হ্যাঁ, খাসামাল বা ওই বাড়ে ওই কমে। আচ্ছা, আর কার্ফু? কার্ফু নিতে পারবেন 250। 250 টাকা করে। আজকের মানে ব্যবসা অনুযায়ী এই শীতর মাঝে ওই জ্যাকেট উকেট ফিন্ডিয়া মোটামুটি খালি মনে হচ্ছে যে আমার একলা শীত লাগে, কোন শীত আপনারও লাগে? হ্যাঁ, শীত আপনার সবাইরই শীত লাগে। ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা? ব্যবসা ভালো না। কিতার লাগে? মাছ প্রচুর দাম।
কাস্টমার নাই বাজার কম আসলে মানে যদি দামে তারা কিনেন তে দামেও তো বেচা লাগে। জি সস্তার সময় কিনলে কিছুটা লাভ করা যায়, দামের সময় তো বেশি লাভ করা যায় না। না বেশি লাভ করা না আচ্ছা, যে সময় লাভ করেন এ সময় তো আর কাস্টমারের মাগনা দিন না। জি না না এটা দিয়া ফুটাই তো নাই। আচ্ছা যাই হোক, আপনারা একটা জিনিস বুঝলা যে আসলে মাছের দাম কিন্তু এখন প্রচুর প্রচুর দাম, যার কারণে তারাও যে মাছটা আনইন চলবো কিনা অনেক কিছু লইয়া, আর রিজেকের মালিক আল্লাহ ইনশাল্লাহ ওই যাইতে পারে। জি যাই হোক, চলুন আমরা তার লগে মাতলাম, এখন বিজি সময়, এত সময় না মাতার। আর শীত শীত পড়ার কারণে আসলে কাস্টমারও একটু কম, মানে বিকালে একটু কাস্টমার কম তখন না বেশি তখন কম তখন কম থাকে। সকালে বাজার হয় ভালো, সকালে বাজার ভালো। সকালকুর বাজারটা ভালো হয়, বিকেলকুর বাজারটা একটু কম মানুষ আনে, ঠান্ডার মাঝে একটু বেশি কমায়। আজকেও কি তা গতকাল থেকে ঠান্ডা একটু বেশি লাগে না? ঠান্ডা বেশি বেশি লাগে। আগে কুয়াশা আছিল, এখন তো কুয়াশা না, খালি ইম পালাইছে। হ্যাঁ ইম্পল মানে ইম বাতাস আছে, আমরা বাসায় আমরা কই ফিংলাসি বাতাস। আমরা ওই ঠান্ডা শিম ঠান্ডা শীত বা যাই হোক, যেটাই হোক, কত হইলো যে জাম্পার ছাড়া চলা দিত না, জ্যাকেট ছাড়া চলা দিত না, ওটা হচ্ছে মূল কথা, আর কিছু নাই। আমরা সোনারুঘাট বাজারে ইয়ে খালি যে ফলাইল মাছ তা নয়, প্রচুর দেশি মাছ আছে, কিন্তু দেশি যেই মাছগুলো আপনি দেখছি আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে গোয়ালটা খুব ভালো লাগছে, একবারে টাটকা গোয়াল। আমি বাইর লোক একটু মাছ দিলে, ভাই নাম কিটা? আব্দুল হামিদ, বাড়ি দুর্গাপুর। আচ্ছা, ইনো সবাই কিটা দুর্গাপুরের মানুষ? অধিকাংশ দুর্গাপুর, তবে কিছু সংখ্যক আছে মাধবপুরের। মানে আপনারা দুর্গাপুরে যারা আছেন সবাই আত্মীয় নাকি? যে আমরা আত্মীয়। মানে বুঝছই নি, মানে তারা সবাই আত্মীয় উত্তীয় লইয়া, মানে তাই নাইছুন বাইরে আনছুন, তারপরে হালাউলা কেউ নাই তো? যে না না হিবাই গেছুন না, যা খালি নিজের মাঝে চাচাবাতি যা আছেন সবাই লই আইসুন। আচ্ছা বাইর লোক একটু মজা করলাম, গোয়াল কিরকম মানে দামে বেচরা? দাম এগুলা 600 টাকা কেজি বেশি। 600 টাকা কেজি। আর ও যে গাগটর ফোনা এটা কত করি? এগুলা 700 বেচছি, আবার 650 বেচছি। আর বড় বোয়াল? বড় বল 900, 850। এই তো কয়দিন আগে সংক্রান্তি গেছে, মাছের দামটা কি তা কম না বেশি মনে হয়? বর্তমানে কম, সংক্রান্তির সময় একটু বেশি। সংক্রান্তির সময় তো মানে একটা বছরও মাত্র একটা দিন পাওয়া যায়, তো ব্যবসা না করলে তো হইতো না। তারপরও এবার প্রচুর দাম গেছে মাছ। সংক্রান্তির বেচা কেনা কেমন হয়েছে? ভালো হয়েছে। সংক্রান্তির সময় তো গোয়ালিটা মনে হয় কেজি বেচছেন 1000 টাকা। 1100, 1200। জি। আপনি কইতে পারবেন কোন জায়গার মাছ? এগুলা বানিয়াসং। জি, বড় বাজার। বানিয়াসং বড় বাজার থেকে আইছে, আপনি তো আড়ত থেকে? জি। বানিয়াসং থেকে আড়ত হয়, আড়ত থেকে আড়ত কি আপনারা অনুনি? যে আমরা দুর্গাপুরও আড়ত আছে, তবে এগুলা মাছ কম মিলে, বেশি সংখ্যক বেশি মাছগুলা মিলে বানিয়াসং বড় বাজার। ওখান থেকে মাছ যদি আনুন আপনি, তাহলে দেশি মাছগুলো আনতে পারবেন। আপনারা জানেন বানিয়াসং নদী আছে, হাওর আছে, বিল আছে, যার কারণে এইসব মাছগুলো বিশেষ করে গাগটের ফোনা আমি অরিজিনাল বিলের মাছ। জি। সুন্দর। এটা কত রৌ কত কেজি? রো আমরা 500, 450 বেশি। 400, 500। যদি বাহিরের মাছ হয়, উত্তরবঙ্গের মাছ হয়, তাহলে আবার 300 টাকা।
ও আচ্ছা, যদি আবার মানে উত্তরবঙ্গ থেকে কিছু মাছ আমরা নিনো এখন প্রচুর মাছ কিন্তু উত্তরবঙ্গে থেকে আমরা নিনো যেই ফিশারি বা যেই আছে এটা। আচ্ছা আমরা নিনো তো আগে ফোনার হ্যাচারি আছে, জি হ্যাচারি এখনও আছে, আগের চেয়ে বেশি আছে। জি তাইলে মাছ আমরা এখান থেকে আনা লাগে এখানে। না আমরা এখানে, জি হাওড়া বেশি, যার কারণে এবং এই মাছগুলো কম মিলে, এই মাছগুলা এইগুলো বাটি এলাকায় বেশি মিলে। এখানে হাওড় বিল আছে বেশি সংখ্যক, যার কারণে এইখানেও বেশি মিলে। বাইরের কথা হইলো যে আমরা যে দেশি মাছগুলো হাওর বিলের মাছ, কিন্তু যদি একটু বড় সাইজের রৌ যায় নাকি আপনি আই লইতা, তাইলে মোটামুটি দক্ষিণাঞ্চলের উপরে ভরসা করা লাগবো উত্তরবঙ্গে। আর যদি আমরা ইনো যে মাছগুলো হয় এখানে কিন্তু এত বড় বড় রৌ আমরা ফিশারিতে রাখুন না, এটা মোটামুটি এর চেয়ে অর্ধেক হইলে তুলিয়ে বেছিলায়। যার কারণে আমরা এইদিকে প্রচুর হ্যাচারি আছে, কিন্তু প্রচুর মাছর ফোনার খামার আছে। আমরা বাইর লোকে ইনো মাত্রাম সোনারঘাট বাজারও তান গেছে 1 2 3 আলু আছে, আলু একরকম হয় কিন্তু জাত করিলে ইসন 1 2 3 সাইড জাত 3 জাতও খোয়া যায়, 3 জাতে আবার কম জাত হইব, আমি কথা কইতাম না। আপনার নাম কিটা? আমার নাম হলো সমরেশ পাল, বাড়ি কোন জায়গা? আনন্দপুর। আনন্দপুর। আচ্ছা এটা তো আমরা যে ছোট ছোট আলু দেখলাম বড়ইলা খান, এটা তো খিস আলু। এটা আমরা দেশি আলু, ছোটো আলু। এই এই যে আমরা বর্তমানে কিনা হইলে তোমার 42 টাকা, বেশি আমরা 50 টাকা। 50 টাকা। আমার কিন্তু স্পষ্ট মনে আছে যে আমরা যখন ছোটো আসলাম, ও ভাই হোসেন বাবু, ও ভাই ও ওলা খান বা এর চেয়ে একটু ছোটো আসলাম, তখন আমরা গ্রামও যাইতাম, গ্রামও গিয়া জি স্যার আলু ক্ষেত থাকি এত বড় বড় আলু তুলতাম বড় দেখিয়া। আর এর আগের দিন আমরা বাঁশ ফাতারে থুকাইয়া একলগে থইতাম, আর ও আলুরে খাটির ভিতরে দিয়ে হারাইয়া বা এমনিই ফুরিয়া খাইতাম। আমার খুব মনে আছে এই জিনিস। আমরা আমরা মানে বাসি 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 তুলতাম। ওখানে আসলে এই যে বাচ্চান কিন্তু এই জিনিসগুলোর স্বাদ বা এটা যে করা যায় এটা কেমনে করুন, ওখানে যদি কেউ বিশ্রাতাম আই মনে হয় না ঠ্যাং লই আইতাম, আমার যদি ধরা পড়ি কই চুরি করে লই আইছে। আসলে এইসব মজার দিন আমরা গেছে কি। আপনি কি তাইলাম চুরি করছেন নি? হ্যাঁ ছোটোবেলায় খেতে গেছে, ঠিক আছে, আমরা নিজে গৃহস্থী করছি, আন্যা পূজা খাইছি, সিদ্ধ দেখাইছি, চম্মতে খাইছি। এর মাঝে ওইছে কি ধরুন একেবারে বিশ্রাতা কি বাখর পাতা লইয়া লবণ দিয়ে খাইছি, কিন্তু আমরা যে খাওয়া যায় এবং এত তো গাছ আছে, গাছের তেল দিয়ে ভর্তা করে আমরা খাইছি। মানে এই জিনিসগুলো এখন নাই। আর এই যে খিস আলু ছোটো ছোটো এই আলুগুলো মানুষ আসলে নিত না, আগে বিশ্বাস ফালাই থাকতো। অনেক সময় কিছু মানুষ যারা নিম্ন আয়ের মানুষ আছিল বা আলু ক্ষেত করছে না, তারা তুলিয়া দিতে আর এই জিনিস দিত। আর এই যে খিস আলু, এই খিস আলু দি জিওল মাছ দি ডাইল খাইনি, খাওয়া যায়, খাওয়া যায়, সিদ্ধ দেওয়া টিপিয়া, মানে ওখানে ডাইল খাইতে ভালো লাগে। মানে আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগে। আর বেশি এখন তো বাখর পাতার দিন নাইনি, জিওল মাছ দিয়া যদি কোনো রকমের ডাইল খাইতে পারেন এই টাটকা, আবার কয়দিন পরে কিন্তু এই স্বাদটা পাইতা না আপনি। শীত গেলে কিন্তু এই যে আলুর যে স্বাদ, এই স্বাদটা কিন্তু পাইতা না। আচ্ছা দেখ আমার দাদার লগে মাতলাম, খুব ভালো লাগলো। সুরইটা কত করি? আচ্ছা আর বড়টা কত করি?
বড়টা হলো 45 টাকা, এটা আমরা বেশি 70 টাকা। 70 টাকা। আর লাল এটা কোন জায়গার আলু? এটা হলো তোমার বগুড়া আলু, এটা হলো তোমার বেশি আমরা 550 টাকা। 550 টাকা। যাই হোক আপনারা না 45 টাকা থেকে আরম্ভ করে 70 টাকা পর্যন্ত আলুর কেজি আছে। এখন আপনারা একটু চিন্তা করি তখন যে আমরা যেই দেশের যে অবস্থা আর অর্থনৈতিক যে অবস্থা সেই হিসাবে 45 টাকার নিচে কোনো আলু নাই। আর যদি একটু বালা আলু খাইতেছেন 70 টাকা সম্ভব নেই। কোন একটা মানুষের কত টাকা ডেইলি ইনকাম করে যে এই জিনিসগুলো খাইতো। আমরা মজার মারতাম পারি, হইতাম পারি, খাইতামও পারি যদি সামর্থ্য থাকে। তো চলুন, আমি আসলে সোনারগড়ে এত সবজি উঠছে আমি দেখাই শেষ করতাম পারতাম না, যতটুকু পারি আপনারা দেখাইমু। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনার লগে থাকুক। আপনার কাছে আমি টমেটো দেখলাম, আমার কাছে লাগের এটা লোকাল টমেটো। জি লোকাল আমরা এলাকা, আমরা লোকাল এলাকার, জি এলাকার 50, জি 50 টাকা কেজি। দাম বেশি ফসল হয়েছে না, বৃষ্টির কারণে নষ্ট গেছে কথা বুঝুন না। হ্যাঁ উড়ি 50, এগুলা 50 হই 50, 60, এটা এটা 70, হ্যাঁ 20, সিমি 20 আছে, 60 টাকা বের লেগে। আচ্ছা আপনার একটা জিনিস খেয়াল করে দিচ্ছেন যে মানে যে কোনো সবজি এনে ধরছি 50 টাকার নিচে কিন্তু কোনো সবজি নাই। তবে হ্যাঁ উড়ির 70 টাকা চাইছেন, আমার কাছে খুব বেশি মনে হয়েছে না, কারণ উড়ির বীজ তো এখন 100 টাকা কেজি, 100 টাকা কেজি, 200। ভাগ্যবালা যে উড়িটা দৌড়ছি আর তাই কইছেন না বাবা পয়সা দেও। আচ্ছা দেখ আমরা তার লোক একটু মাতিলাই। আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, ও তো কাচুয়া, প্রায় ওই 30 না, এটা না, এটা আর অন্যটা আছে, বুসিমালের আছিল। লাভ হয়, লাভ বেশি, লসও বেশি, লাভও বেশি, লাভের সংখ্যা বেশি, গণা যায়। হ্যাঁ গণ্যা বাড়ি যাওয়া যায়। হ্যাঁ কমছে, সময় লাগছে। হ্যাঁ রান্না করতে জান লাগে, আছে। কিন্তু এই ব্যবসার মাঝে কাঁচামালের ব্যবসার মাঝে খুব কম বাকি বলতে হয়তো বা আমি তার কাছ থেকে 20 দিন নিছি, একদিন 10 টাকা কম আছে, আচ্ছা বা আরেকদিন দিব না, এটা হইতে পারে, খুব বেশি টাকা বাকি নাই। তবে হ্যাঁ ব্যবসার ধরন বুঝি আসলে বাকি কি কারবার হয়। আমরা মাতলাম তার লোকে ভালো লাগলো। এর মাঝে একটা কথা হইলেই আপনারা যেমন এই এলাকার মাঝে ব্যারিস্টার সুমন খুব জনপ্রিয় মানুষ, আমার এই ভাইও কিন্তু খুব জনপ্রিয় এলাকার, মানে এই বাজারের মাঝে সবচেয়ে ব্রাইট মানুষ, সবচেয়ে মুসল্লি মানুষ, নামাজি মানুষ, এবং সবার লোকে তার একটা সম্পর্ক আছে। সবাই কিন্তু খুব উৎসাহ দিছে যে তার ইন্টারভিউটা লিন কিতার লাগে, কারণ ব্যারিস্টার সুমনরে ভোট দিছেন।
আমরা সোনারঘাট বাজারে ইয়া এক বাইরে ছোটো বাইরে পাইছি আমরা তার লগে পরিচয় হইমু। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমরা বিশেষ করে সিলেটের মানুষ যারা আছি তারা কিন্তু যত মাছ মাংস খাই না এখানে শুটকি যদি আমরা সপ্তাহ 15 দিনে একবার না খাইতে মনে হয় ফেট পড়ে না। ঘটনা হাসা কি না মিশে আমি তান্ডে জিগাইমু। আর আগে বাইর লগে পরিচয় নাম কি আপনার? মনির হোসেন, বাড়ি কোন জায়গায়? সোনারগাড়ি দুর্গ। এবার কি তা ব্যারিস্টার সুমন্ডে বুট দিছেন? জি। আমি আপনারা কইছি না আমি এমন একটা প্রশ্ন করবো এই এলাকার মানুষে সবাই খালি জি কইব, কেউ না করতো না। আচ্ছা যাই হোক, কতদিন ধরে ব্যবসা? বহুত দিন ধরে আমার আব্বু হরুন। বাবাই করিয়ে গেছেন আপনি করেন? জি। আপনি শুধু হিদল গিটার লাগে? শুধু এটা আব্বু আঁকতে ঘুরে যাইতে শুনি কারণে নিজে ধরে রাখছি। মানে 10 রকমের ফুটকি জিলাখান বেচয় বড় বড় দোকান হলো, আমার তো মনে হয় আপনার দোকানের হিদলই তের চেয়ে বেশি বিক্রি। ইনশাল্লাহ। জি। আচ্ছা যাই হোক, কেমন চলে আপনার দৈনিক একটা আন্দাজ আর কি? গড়ফরটা দৈনিক সকাল থেকে বিকাল পর্যন্ত কয় কেজি করে বেচতে পারেন? ওই তো 20-25। সব দিন ইলাখান হয় না তো গড়ফরটা 25 যদি হয়েছে না, আমি 5 কেজি বাদ দিলাম, তো গড়ফরটা যদি 20 কেজি হয়ে থাকে শুক্রবারে দোকানদারি? জি। মানে ঈদ উদ বাদে সব দিন? জি। ঈদ মানে ঈদ বাদে, রোজার ঈদ, কুরবানি ঈদ মানে বাদে মোটামুটি 365 দিনের মধ্যে 300 দিনই মোটামুটি ব্যবসা বাণিজ্য চলে। তো আপনি বুঝতে করেন 300 দিন যদি 20 কেজি হয় তে 20 দু গুণে 300 কত হয়? আমি আসলে মানে আমার এত ব্রেঞ্চি নাই যে আমি হিসাব করতাম বা ইয়ে করতে পারবা। ইনো দেখলাম শুটকির মাথা টাতা বা যেই জিনিস হিদলর যেই জিনিসগুলো ফালাই দেয় এই জিনিসগুলো রাখছেন, এটার কারণ কি? এগুলা অনেকে নিয়ে খায়, এই জন্য রাখার লাগে। মানে আশেপাশে বাগান আছে এরা ও এরা কত কত করি সব এসরা? 150 টাকা। আর এটা এটা সেমই, একই একই। মানে সোনারুগড়ের মানুষে মোটামুটি হিদল পছন্দ করে? এটা বেশি সোনারঘাট ওর সিলেটের মাঝে শীতলটা অনেক বেশি পছন্দ করে। বয়স তো বেশি নাই, বিয়ে খাতি করছেন? জি না, এখনো করি নাই। করছেন নাই। মোটামুটি আপনারা কাছে যদি বালা কন্যা উন্না থাকে তো দেখুন জানো অসুবিধা নাই, আমরা এর মাঝে মানে আপনারা বিয়ে সাথে করুন, খালি দাওয়াতটা আমরা দিন, ওটা অনুরোধ রইল। তাই না হয়েছেন ইনশাল্লাহ দিবা। ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? ভালো আছে। আমরা শুনলাম এই 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 শীতে অবস্থা কি, মানে ব্যবসা কিছুটা ডাউন না আছে? ভালোই ভালোই আছে। আমি একটা জিনিস আমরা একটা জিনিস আপনার কই যে আমরা এই কয়েকটা খাঁচামরিচ দেখেছি, কয়েক জাতর, বিশেষ করে খালা রঙের যে খাঁচামরিচ এইটার দাম বেশি। খালা রঙের খাঁচামরিচ, তারপরে পেঁয়াজের ডেক, এরপরে আপনার বাখর পাতা, এই 3 জিনিস দিয়ে যদি একটা ভর্তা খাইন, আপনি বিরান ভর্তা খাইন। আমি কিন্তু বিরান ভর্তা খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, হিদুলের মাঝে জাল আপনি মোটামুটি দিন যেন, বেশি জাল হলে খাইতে মজা লাগে না। আর একটা জিনিস, হিদুলের মাঝে বেশি লবণ দিন না জানো, বেশি লবণ দিলে আসলে হিদুলের যে স্বাদটা নানি এই স্বাদটা পাওয়া যায় না। আমার কথাটা অনেকের বার না লাগতে পারে, আমারও আসলে হলোর কথা শুনতে পার লাগে না, বাট একটা বার আমার কথাটা শুনিয়া খাইন জানো, তাইলে হিদুলের টেস্টটা পাইবা। আপনার ঘরে হিদল চলেনি? জি, এটা অবশ্যই চলে সব সময় হিদল চলে। আমি এমন অনেক পরিবার পাইছি যারা হিদলর বর্তা করিয়া ফ্রিজত রাখুন, ডেইলি খাইন, প্রতিদিন খাই। ইলাখান মানুষও আমার 2-1 পরিচিত আছে। চলুন, খালি হিদললেই মাতলো হইতো না, প্রচুর শুটকি হচ্ছে। তবে হ্যাঁ, হিদলটা মাতলাম কারণেই যে খুব সুন্দর লাগছে দোকানটা, এবং বাইরেও যেহেতু বিয়ার বয়স হয়েছে, আশা করি আপনারা দোয়া করবা, বিয়া করলে তার লাগে দোয়া করবা, আর কন্যা তাহলে যোগাযোগ করুন জানো।
আমার তো যে ডিমটা দেখা খাবার ডিম ওলাখান খাবার ডিম আপনারা চিনুন না জানি দেখছেন না খাবার ডিমের কাছাকাছি ওলাখান খাবার ডিম হয় খাবার ডিমটা অবশ্য এত বড় হয় না আর একটু ছোটো হয়। আচ্ছা কোয়েল পাখি এত ছোট্ট একটা প্রাণী এত বড় ডিম কষ্ট হওয়ার কথা। আচ্ছা দেখ আমরা এইটা পরে গবেষণা কত করি আলি আমরা 15 টাকা হালি বিক্রি করি। 15 টাকা আলি এত ছোটো ছোটো ডিম 15 টাকা আলি। আর আমরা দেশি আসর ডিম 70 টাকা আর দেশি মুরগ 70 টাকা। যাই হোক ইনো দেখলাম খুব সুন্দর উড়ি বীজ বা সিমর বীজ যাই হোক এটা কত করি বেশুন কেজি 170-80 টাকা কেজি। তবে এই উড়ি বীজ কিন্তু খাইতে বাক্কা কষ্ট আছে ভিজাইয়া থোয়া লাগে। তবে হ্যাঁ যত বেশি ভিজাইবা তত এটা গল্প বেশি হয়। আসলে সবাইয়ের অবস্থা একই সবাইয়ের অবস্থা হই। আচ্ছা দেখ আমরা আর মাত্রা আমরা চলুন আরও কিছু জিনিস উঠছে এই বাজারে আনকমন এই সোনারগড়ের শুধু প্রত্যেকটা দোকানেও আমি উড়ি বীজ দেখছি। আমি জানি না তারা খুব বেশি মনে পছন্দ করেন এই জিনিসটা। চলুন আরও কিছু জিনিস আছে দেখি আমরা। আমরা সোনারগড় বাজার এসে আজকে বাজার দরটা আপনারা জানাই আমি কোন সময় কোনটার দাম কিতা আমরা আগে তার লগে পরিচয় দিই। আপনার নাম কিতা? শামিম। এখানে বেশি দূর নেই ও 5 কিলো। 5 কিলো। সকালে কয়টার সময় দোকান খুলেন? 8টায়। সকাল 8টায় আর বন্ধ করেন কয়টা? 12টায়। রাত 12টা। ব্যবসা বাণিজ্যের অবস্থা কিতা? ভালো। ভালো আছে। তান দোকানের যদি আমি আপনার কই যে কিতা আছে এই প্রশ্ন তানরে কই মানে প্রশ্নটা করতে হইব কিতা নাই আপনার দোকানে। আমি মানে বার্তা কিন্তু আমি দেখে বুঝছি না যে এত ধরনের জিনিস আছে আর কি। আমি কই শেষ করতাম আমার ধরনের আমরা 2-4টা জিনিসের দাম আজকে জানলে সোয়াবিন তেল কত করে লিটার? 160 টাকা। আর পাম অয়েল? পাম অয়েল 110 টাকা বিক্রি করতেছে। 110। আর চিকন চাউল কত করে? সিদ্ধ তো 70 টাকা 70 টাকা বিক্রিতেছে। আর মোটা চাউল? ওরাল তো বিক্রিতেছে 50 টাকা। 50 টাকা। মুসুর ডাল কত করে? 120। 120। আমরা মোটামুটি এই তিন জিনিস আমরা পেঁয়াজ কত করি? 70। কয়দিন আগে তো পেঁয়াজ অনেক দাম আছে 180 200 বিক্রি গেছে। ইনো তান দোকান হলে অনেক ফুরান আমি জিনিস দেখলাম। আমরা যে মনে আছেন আপনারা ফিনিশ ফিফটার পাউডার আছে এটা কত করি? ফিনিশ পাউডার 40 টাকা। 40 টাকা। আর ম্যাজিক টুথ পাউডার 50। এইসব জিনিস আসলে খুব চলছে একশোর সময় খুব সব মানে চলছে। ম্যাজিক টুথ পাউডারের এত খুব স্টার দিয়ে তারা বিজ্ঞাপন করছে অ্যাডভার্টাইজ বানাইছে খুব ভালো চলছে। ইনো দেখলাম আপনার মধু এপির মধু এটা কত করি? এটা 420 টাকা। 420 কত খানি না? হাফ কেজি। মানে আমি কইলাম না এই দোকানের নাই কি জিনিস এমন কিছু না। প্রত্যেকটা জিনিস আমি দেখলাম মানে চোখ দিয়ে দেখলাম যে অনেক ফুরান কিছু ব্র্যান্ড আছে যেটা আসলে আমরা সচরাচর এখন পাই না। এই জিনিসও আছে এই সোনারগড় আমার এই শামীম ভাইয়ের দোকানও।
আমরা বাংলাদেশও এখন আগে যে আপনারা খাইতা ডাকাইয়া বড়ই কুলু বড়ই আমরা কইতাম, আর আরেকটা হচ্ছে আমরা দেশি বড়ই চুকা গ্রামর নিজের গাছর বড়ই বা কিনা বড়ই, এই দুই জাতের বড়ই আছে। কিন্তু আমরা বাংলাদেশও এখন মোটামুটি সারা বছর বড়ই পাওয়া যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেমন এটার নাম বল সুন্দরী, এটা বাউকুল, এটা হচ্ছে আপেল কুল, এটা হচ্ছে কয় গেল আরেকটা চায়না কুল, কাশ্মীরি কুল, মানে কত নামার রয়েছে। এবং আসলে বড়ইগুলো কিন্তু খুব টেস্টি। বিশেষ করে আমরা কইতাম পারি যে এখন বাংলাদেশও এত পরিমাণ বড়ই উৎপাদন আপনি চিন্তা করতে পারতেন না। কিছু বড়ই আছে যে 8-10টায় কেজি যায় কি বাউগল জিতে আমরা দেশি 8-10টায় কেজি যায়। একটা আপেল লাগানে একটা বড় বড়। আচ্ছা এখন ভাই এই বেস্টটা আমরা তার লগে মাতি বড়ই কত করি? বড়ি আপনার এগুলা 70 টাকা কেজি 70 টাকা। আচ্ছা ইনো তো কয়েক জাতের বড়ি মিক্সড করে। যে কয়েক জাতের বড়ি মিক্স করা, এগুলো আপনাদের লোকাল বড়ি। আচ্ছা যাই হোক, মানে এই এলাকার মাঝে বাগান হয়েছে, এই বাগানটা কি তুলিয়ে আনিয়া তারা বেচরা বা বাগান থেকে কালেক্ট করিয়ে আনিয়ে বেচরা। বিদেশি ফল বলতে আমরা দেশি কমলা আছে, দেশি কোনো কমলা আমাদের এলাকাতে নাই। ইনো আয় না, বাট আমরা ইনো পাওয়া যায় মোটামুটি। দেশি বলতে সিলেটের কমলা পাওয়া যায়। আর এই যে খালা আঙ্গুর ইটা কত করি? কালা আঙ্গুর আপনার 450-400 টাকা বিক্রি করি। 450 টাকা কেজি আঙ্গুর যায়, 400 টাকার নিচে নাই। আচ্ছা আর সবুজটা? সবুজটা হয়েছে আপনার 260 টাকা কেজি। 260 টাকা করি। আর এই যে জায়ফল করাম আইফল এটা কত করি? আপেল হচ্ছে আপনার 200 টাকা কেজি। 200 টাকা কেজি আপেল। আচ্ছা খুব সুন্দর দেখলাম। আশ্চর্যের ব্যাপার কি জানো নি, আগে গ্রাম দেশও আখতা কোনো বাড়ির ডালিমর গাছ থাকতো, ওখান কিন্তু বাণিজ্যিকভাবে টোটাল ব্যাপারে কমার্শিয়ালি কিন্তু আমরা বাংলাদেশও এই ডালিমর চাষ হয়। ডালিম কত করি? ডালিম আপনার 350 টাকা 320 টাকা। 320 টাকা 350 টাকা ওলা খান। আপনার এটা দেখলাম কয়েক জাতর খেজুর, বালা খেজুর কত করি? বালা খেজুর আপনার 600 টাকা আছে, 700 টাকা আছে, কোয়ালিটির আছে। আর মোটামুটি নিম্নমানের যেটা আছে কম দামের যে খেজুর কত করি? কম দামের মধ্যে আপনার 220 টাকা 210 টাকা মান থেকে আছে। মানে ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা? খুবই অত্যন্ত খারাপ, আমরা ওর অবস্থা খুবই খারাপে আছি, বেচা কিনি খুব বেশি ভালো না, অবস্থা খুবই খারাপ। মানে এটা কিটা শীতর কারণে না কিটার কারণে? আমার মানুষের এত টাকা নাই, অর্থনৈতিক অবস্থা মনে হয় সম্ভবত মন্দা, কারণ মানুষের এত পয়সা নাই, পয়সা থাকলে তো ফল বিক্রি হওয়ার কথা। এই একটা জিনিস আমি আপনার কইতাম পারি যে দেশের অর্থনৈতিক অবস্থা কিলা খান, এটা কিন্তু একজন ব্যবসায়ী হইতে পারবো যে না বা আমার ব্যবসা বালাও না, আমরা ব্যবসা একদিন ভালো হয়েছে 3 দিন খারাপ হয়েছে চলবো, কিন্তু কন্টিনিউ খারাপ মানে এই ব্যবসা ভালো না না, প্রতিদিন একরকম হয় না, কিন্তু অত 5, 6, 7, 8 এখন দিন 10 এরকম হয়, বলতে আজকে এক সপ্তাহ ধরে কিছু কম, মানে এক সপ্তাহ ধরে শীত আখটা ধরে শীতও পড়ছে করার কারণে কিছু কমে গেছে বেচা কিনি। যাই হোক আমরা ফলের বাজার দেখলাম। আচ্ছা কমলা কত কী হিসাব বেশি? কমলা আপনার বেশি আপনার 160 টাকা কেজি, যেটা ইন্ডিয়ানটা 60 টাকা কমলার কেজি। আমরা খিতা খাইতাম এখন জানি। যাই হোক আমরা যদি কিছু না খাইতাম পারি অবশ্যই বড়ই খাই, যে কোনো একটা ফল ডেইলি যদি খাইতে পারেন তো বালা। আর আপনারা জানেন তো যে একটা অ্যাপল ডেইলি যদি খাইন তে আর ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, এটা অনেকটা শুনি, কিন্তু আমরা সাধ্য হয় না যে আমি স্বার্থপর গড়ের মাঝে আমরা 7 জন মেম্বার আছি, আমি একলা একটা খাইলেমু বাকিদের রাখিয়া, এটা কিন্তু সম্ভব হয় না আমরা লাগি। হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আসলাম সোনারঘাট। আসলে সোনারঘাট আওয়ার পরে যে জিনিসটা ঘটছে যে আমরা কিন্তু চেষ্টা করছি সোনারঘাট বাজারটা, এই সোনারঘাট কয় থেকে আইছে আসলে ইলাখান মুরব্বী বা দায়িত্বপ্রাপ্ত আমরা খোঁজ করছি, হয়তো বা তারা পাইছি না, হয়তো মানে আমরা তারা মানে চেষ্টা করছি বাট তারা খেউরি লাগাল পাইছি না যে এই সোনারঘাট বাজার নামটা কিলাখান আইলো। এবং বাজারের বয়স সম্বন্ধে বরাবরই একটা বিতর্ক আছে, কেউ আসলে এই বিতর্ক জড়াইতে চাইছই না। আর এলাকাতে আপনারা জানেন যে এই এলাকার মাঝে আওয়ার পরে সবাই একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করছি, তারা মনে করা যে তারা যে নবনির্বাচিত যেই এমপি আছেন
ব্যারিস্টার সুমন তাই মানে তান গেছে তার এই এলাকার মানুষের এত আশা আর কি, এত প্রত্যাশা, এত আশা, যেটা আসলে একজন সাধারণ এমপির দ্বারা আমি জানি না কতক্ষণ পূরণ করতে পারবো তারা, বাট এই জিনিস আমার খুব ভালো লাগছে। সবাই ছোটো বড় জোয়ান বুড়া সবাই কিন্তু একটা ক্রেজ দেখলাম এই জিনিসটা। আসলে আমি ইলেকশনের ব্যাপারে মাত্রা মাইছি না, ভোটের লাগে মাত্রা মাইছি না, বাট একটা মানুষ কতক্ষণ কতটুকু জনপ্রিয় হইলে, একটা আন্তরিক হইলে যে মানুষ মানে সবাই তান কথা মাতে। আর খুব সুন্দর পুরান একটা বাজার, আমি এই বাজারের নাম হইয়া শেষ করতাম পারতাম না। কিছু কিছু দোকান আমরা পাইছি যেসব দোকানও আসলে এত জিনিস আছে বার থেকে দেখে বোঝা যায় না, খুব পুরান একটা বাজার। এবং আমরা যখন যিনি বাইরেছি এটা হচ্ছে মেইন তার পয়েন্ট মুক্তিযোদ্ধা চত্বর। কিলা লাগলো, আশা করি ভালো লাগছে। যারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লগে আসলা আপনারা সবাই ধন্যবাদ। আর একটা জিনিস আমি যাওয়ার আগে হইয়া যাই আপনারা, আমরা আসলে দেখলাম আপনারা প্রচুর আমরা চ্যানেলটা দেখুন, আমরা অনুষ্ঠান দেখুন, বিভিন্ন মতামত দিন, শেয়ার করুন, লাইক করুন। অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত যারা দৌড়ে দৌড়ি আমরা অনুষ্ঠান দেখছেন আপনারা সবাইরই অনেক অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠানও নতুন কোনো বাজার লইয়া নতুন কোনো জায়গায় হয়তো বা আপনারা এলাকাতে আইমু। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা, বালা থাকবা, নিরাপদে থাকবা এবং অবশ্যই ইজি ভিলেজের লগে থাকবা।